গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকে আমি দেখাবো পুর ভরা করলা। আমরা তো করলার নানা রকম প্রিপারেশান করে খাই। অনেকে তিতর ভয়ে করলা খান না, ওই জন্য করলা হোক উচ্ছে হোক হলেই হলো। আজকে আমি দেখাবো পুর ভরা করলা। আমি করলাগুলো ধুয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে মাঝখান থেকে আমি কেটে নেব। মাঝখান থেকে কেটে নিয়ে একটা চামচ দিয়ে আমি দানাগুলো বের করে নেব। এটা খেতে অসম্ভব ভালো হয়। দানাগুলো ফেলবো না, ওগুলো আমার পরে আবার কাজে লাগবে। একটা হয়ে গেল। আরেকটারও দানা এইভাবে আমি বের করে নেব। এগুলো আমি দানাগুলো বের করে নিয়েছি, এবার একটু লবণ মাখিয়ে নেব। একটু লবণ মাখিয়ে নিলে হবে কি, একটু নরম হয়ে যাবে। লবণ মাখানো হয়ে গেল। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি দানাগুলো নিয়ে নিলাম। নেব একটু ছোট একটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব একসাথে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল, সর্ষের তেল। তেল দিয়ে এই যে পেস্টটা করে রেখেছি এটা আমি ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দিলাম একটু আমচুর পাউডার, দেব একটুখানি চিনি, লবণ, পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি করলার ভেতর ভরে নেব। এবার করলার মধ্যে পুর আমি ভরে নেব। আস্তে আস্তে চামচ দিয়ে আমি ভরে নেব পুরগুলো।
হয়ে গেল একটা। এইভাবে এক এক করে আমি পুরগুলো ভরে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি সর্ষের তেল দিচ্ছি, যে কোনো তেলেই হবে। এই করলার পুরটা খেতে এত ভালো হয় যে মাছ মাংসও ফেল পড়ে যাবে। যারা তেঁতোর ভয়ে করলা খান না, উচ্ছে খান না, তারা এইভাবে একবার খাবেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন। এটা ঢাকা দিয়ে দেব। এটা মিডিয়াম ফ্লেমে হবে, বেশি হাই ফ্লেম দিলে কি হবে না, পুড়ে যাবে, করলাটা কাঁচা থেকে যাবে। আমি এই বোটার দিক আর মাথার দিকটা ফেলিনি, দেখতে সুন্দর লাগবে বলে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেল পুর ভরা করলা। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।